মথুরাপুরে এসআইআর খসড়া তালিকা থেকে একই পরিবারের 4 জনের নাম বাদ। চরম উদ্বেগে রয়েছেন মণ্ডল পরিবার। দক্ষিণ 24 পরগনার মথুরাপুর 1 নম্বর ব্লকের রামনগর গ্রামে এসআইআর এর খসড়া তালিকা থেকে একই পরিবারের 4 জনের নাম বাদ পড়ায় চরম উদ্বেগে রয়েছেন ওই পরিবারের সদস্যরা। অভিযোগ, সমস্ত নিয়ম মেনে ফর্ম ফিল আপ করে জমা দেওয়া সত্ত্বেও তাদের নাম খসড়া তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। যাদের নাম বাদ পড়েছেন তারা হলেন বীরমূর্তি মণ্ডল, আনুমানিক বয়স 75 বছর, সন্ধ্যা মণ্ডল, আনুমানিক বয়স 65 বছর, তাদের ছেলে চিন্ময় মণ্ডল, আনুমানিক বয়স 45 বছর এবং বৌমা শ্রাবন্তী মণ্ডল, আনুমানিক বয়স 40 বছর। পরিবারের দাবি, 2002 সালের এসআইআর তালিকায় তাদের নাম নেই, যদিও একই পরিবারের অন্যান্য আত্মীয়দের নাম তালিকাভুক্ত রয়েছে। আত্মীয়দের নামের সূত্র ধরেই ফর্ম ফিল আপ ও জমা দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও কেন তাদের নাম খসড়া তালিকায় এলো না, সেই প্রশ্নই উঠছে। এই এসআই যে ফর্ম ফিল আপ করার পরে নাম আসেনি? না, আসেনি। নাম বাদ গেছে? নাম বাদ গেছে। আমরা সব কিছু ডকুমেন্ট ফর্ম ফিল আপ করে জমা দিয়েছি। শ্বশুর, শাশুড়ি এবং আমার স্বামী, আমার কারোর নাম আসেনি। আমার বাপের বাড়ি, সেখানে বাবা 2002-এ ভোট দিয়েছে, সেখান থেকে সব নাম এসেছে। আমার সেইখানে নাম এসেছে, আমি এবং ফর্ম ফিল আপ করা হয়েছে বাপের বাড়ি নিয়ে। কিন্তু আমার শ্বশুর বাড়িতে কারোর নাম আসেনি। অতএব আমার শাশুড়ি অন্ধ এবং আমার শাশুড়ি অন্ধ, কিন্তু ভোট দিয়েছে, কিন্তু নাম 2002-এ আসেনি। না না, আপনার 2002-এ কি ভোটার লিস্টে নাম ছিল? আমার ছিল না, তখন আমার বয়স, আমি তখন হয়নি, ছোট ছিলাম। আপনার বাবার এটা দিয়েছিলেন? বাবার এটা দিয়েছি। কি নাম, বাবার কি নাম ছিল? শিশুপাল গায়েন। এইতে যে ফিল আপ করেছেন, তো ফিল আপ করে জমার পরে বিএলওর কাছে দিয়েছিলেন? হ্যাঁ, সব কিছু দিয়েছি। এখন আপনাদের সবার বাদ দিয়ে দিয়েছে নাম? হ্যাঁ, নাম বাদ দিয়ে দিয়েছি। কেন নাম বাদ দিয়ে দিল? আমি ঠিক বলতে পারছি না কি জন্য বাদ দিয়েছি, কিন্তু সব কিছু তো আমরা ফিল আপ করে জমা দিয়েছি, আর আমাদের নাম আসছে না। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই পরিবার দীর্ঘদিন ধরে মথুরাপুরের রামনগর এলাকায় বসবাস করে আসছে। শুধু তাই নয়, মথুরাপুর গ্রামীণ হাসপাতালের জমির ক্ষেত্রেও ওই পরিবার ভূমিদাতা। পরিবারের কাছে 1977 সালের জমির বৈধ নথিপত্র রয়েছে। এত প্রমাণ থাকা সত্ত্বেও নাম বাদ পড়ায় পরিবারটি চরম হতাশ ও আতঙ্কিত। ফর্মগুলো সব যা ডকুমেন্ট, যা নিয়ম, ফর্মগুলো সব কিছু করে জমা দেওয়া হয়েছে। আমার বাপের বাড়ি, সংবাদ, এখানে সব কিছু দিয়েছি, কিন্তু তবু আমাদের বাদ গিয়েছে কেন আমরা বুঝতে পারছি না। তো কি হবে এখন? সেই তাই নিয়ে তো আমরা চিন্তিত আছি। তো আপনি কি দেখতে পান না। তো আপনি অন্ধ? হ্যাঁ। তো এতে তো আপনার অনেক কিছুতে সমস্যা হবে, বা কি এখন কি মনে হচ্ছে, কি কেন দুশ্চিন্তা কেন? তো আর কত লোকের কাছে গিয়েছি, তারা বলে চিন্তা নেই। একটা স্থানীয় বাসিন্দা, তোমাদের চিন্তা কিসের? তোমরা কত বছর হয়েছে? আমার শ্বশুরের জায়গা কিনেছে আমার দাদা শ্বশুর 51 সাল। আপনাদের কি পূর্বপুরুষ বাংলাদেশের? না, আমরা বাংলাদেশে কোয়া জানি না। তাই কোথায় বাড়ি আপনাদের? আমাদের বাড়ি সীতাগাছি। না, বাপের বাড়ি কোথায়? বাপের বাড়ি কোম্পানি ট্রেড, টাঙ্গিপাড়া। বাপের বাড়ির লোকেদের সবার নাম আছে? সবার নাম আছে 2002-এর লিস্টে। আমার দাদু, আমার বাবা, আমার বড়দা, আমার ছোটদা, সকলের নাম আছে। কত ভোট দিয়েছেন এর আগে? আমার যখন বিয়ে হয় ওখানে ভোটার হয়নি তখন। না না, কতবার ভোট দিয়েছেন ওই এখানে? হ্যাঁ, সীতাগাছি 22 বছর ঘর সংসার করেছি, সেখানটা 22 বছর ভোট দিয়েছি। আপনাদের কার কার আসেনি, এরকম বাদ গেছে কার কার? আমার স্বামী, আমার আর আর আমার ছেলে মেয়ে তখন ভোটার হয়নি। আমার চিন্ময় তখন ভোটার হয়নি। ও কথা কি বলবো না, এবারে যে বাদ গেছে, যে আপনাদের ফ্যামিলিতে কজনের বাদ গেছে? সবার? 4 জনের সবার? হ্যাঁ। এ বিষয়ে মথুরাপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মানবেন্দ্র হালদার সরাসরি নির্বাচন কমিশনকে দায়ী করেন। তার অভিযোগ, নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে কাজ করছে এবং এর ফলে সাধারণ গরিব মানুষদের হয়রানির শিকার হতে হচ্ছে। তিনি আরো বলেন, এর উপযুক্ত জবাব এলাকার মানুষ ও রাজ্যের মানুষ আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে দেবে। রায়দিঘি টোটাল ভোটার 2,75,000 এবং বাদ পড়েছে 17,500। তো একটা পরিবার আছে যে তাদের 4 জন ফর্ম ফিল আপ করেছে, বাবা, মা, ভাই, বোন, তাদের কারোর নাম আসেনি। আরও অনেক জায়গায় বাদ পড়েছে, মানুষ আসছে। আমরা চেষ্টা করছি যাতে তাদের পুরনো দলিল দিয়ে, তাদের দিয়ে আমরা সেগুলো পূরণ করব। কিন্তু নির্বাচন কমিশনার পরিস্থিতি তৈরি করেছে, বিজেপি দালালি করছে, এটা
মানুষ মেনে নেবে না। তো আমাদের মথুরাপুর আর রায়দিক বিধানসভার মধ্যে যে 75 ভোটার আছে তাতে যে 17,500 বাদ পড়েছে, এটা শুধু মৃত আছে কিছু, আবার এখান থেকে ওখানে ভোট ট্রান্সফার করে নিয়ে চলে গেছে এবং কিছু মানুষ আছে। তার সত্ত্বেও অনেক যারা প্রকৃত ফর্ম ফিল আপ করেছে মানুষ বেঁচে আছে, তাদের নামও নেই। এটা কিছু নয়, এটা বিজেপির পরিকল্পনা। নির্বাচন কমিশনার বিজেপি দালালি করছে, মানুষ যোগ্য জবাব দেবে, 26শে বিধানসভায় বুঝিয়ে দেবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং দ্রুত সংশোধনের দাবি জানাচ্ছেন অনেকে।